খান সাহেব এবার খুব সুন্দর করে নায়িকাদের নিয়ে হেঁটেছেন, সো কেন তোমরা ছিলে না বা তুমি কি দাওয়াত পেয়েছিলে? না, শাকিবের সাথে র্যাম্পে হাঁটার যোগ্য নয় শবনম বুবলি, আর তাই র্যাম্পে হাঁটার সেই ভাইরাল চিত্রে দেখা মেলেনি বুবলির। অন্যদিকে এমনও বলা হচ্ছে শাকিবের পারমিশন না পাওয়াতে বুবলিকে রাখা হয়নি সেই অনুষ্ঠানে। তবে এর আসল সত্যতা আসলে কি, আর কেনই বা ইন্ডাস্ট্রির এত নায়িকাদের ভিড়ে দেশে থাকা অবস্থাতেও অনুপস্থিত ছিলেন বুবলি, সে সকল বিস্তারিত জানতে একটা মুহূর্ত না টেনে সঙ্গেই থাকুন। তুফান সিনেমার অভিনয় শেষ করে সেই তুফানের লুকে ঢাকা ফ্যাশন ডে 2024-এর আয়োজিত অনুষ্ঠানে নায়িকাদের নিয়ে র্যাম্পে হেঁটে সারা দেশ কাঁপিয়েছিলেন শাকিব খান, যেখানে তিনি অনাকাঙ্ক্ষিত ঘটনার সাথেও মুখোমুখি হয়েছিলেন। অর্থাৎ প্রকাশ্যে শাকিবের বুকে পরিমণির জায়গা করে নেওয়াটা সকলের কাছে একটু অবাক করার মতোই ছিল। তবে এমন একটি অনুষ্ঠানে দেশের স্বনামধন্য নায়িকাদের মধ্যে দেখা মেলেনি অপু বুবলির মধ্যে কারোরই, আর তাই তাদের অনুপস্থিতি সম্পর্কে জানতে চাইলে অপু বলেন দেশের বাইরে থাকায় এই অনুষ্ঠানে তার অংশগ্রহণ করা সম্ভব হয়নি। তবে বুবলির বেলায় যেন বিষয়টি ছিল সম্পূর্ণই ভিন্ন রকম, কেননা তিনি দেশে থাকা অবস্থাতেও কেন উপস্থিত হননি। যেখানে প্রথমে বুবলি মুখ খুলতে না চাইলেও পরবর্তীতে জানান তিনি সেই অনুষ্ঠানে ইনভাইটই পাননি, যেটা একজন সিনিয়র নায়িকা হিসেবে তার কাছে খুবই অসম্মানজনক। অপু বিশ্বাস বলেছেন তিনি দেশে ছিলেন না, এই কারণে তিনি যেতে পারেননি। তুমি কি দাওয়াত পেয়েছিলে? না। বুবলির এমন মন্তব্যের পরে কিছু দর্শকেরা এটাই বলছে যে শাকিবের নিষেধাজ্ঞাতেই বুবলিকে ইনভাইটেশন পাঠানো হয়নি, কেননা বুবলির সাথে শাকিবের তো একটা দ্বন্দ্ব চলমান রয়েছে। আর এই অনুষ্ঠানের মূল শেকড় যেহেতু হারলেন, সেই প্রেক্ষিতে বুবলির ইনভাইটেশন না পাওয়াটাই স্বাভাবিক, কেননা বুবলি তো এই ব্যবসায় এখনো অংশ নেননি। তাই সব দিক বিবেচনা করে তাকে এই অনুষ্ঠান থেকে বিরত থাকাটাই শ্রেয় বলে মনে করছে সকলে।